কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। আর ওখানে দেখো এক কেটলি চা বসিয়ে দিয়েছি। আরে না না, এক কেটলি চা আমি খাবো না, আমাদের বাড়িতে কীর্তন হচ্ছে, তো সেই কারণেই এক কেটলি চা বসানো হয়েছে। ওখানে কীর্তনে প্রায় 19-20 জনের মতন আছে, তো তাদের সবাইকে চা দেবো বলেই কিন্তু আমি এক কেটলি চা বানিয়ে ফেলেছি। আর এখন চায়ের কেটলিটার মুখটা দিয়ে চাটাকে ঢেকে নেব, কারণ ওরা গান করছে, যার দরুন এখন কিন্তু চাটা দেবো না, আর একটু পরে দেবো। যার জন্য দেখো আমি কিন্তু এই যে কেটলির মুখটা ঢেকে দিয়েছি, আর এখন এটা নিয়ে চলে যাব আমি মার ঘরে। আর খুব গরম হয়ে গেছে কেটলির হাতলটা। দাঁড়াও এক সেকেন্ড, আমি একটা কিছু দিয়ে নিয়ে নিই ওটা। এই যে এর মুখে একটা কিছু দিয়ে দিলে বেশ ভালো হয়, কিন্তু এখন মুখের মধ্যে কিছুই দেওয়া যাবে না। তো চলো চাটা আগে দিয়ে আসি। এবার দেওয়ার পালা। কেটলিটা নিয়ে কিন্তু আমি মার ঘরের দিকে চলে যাচ্ছি, আর একটু এদিক ওদিক হলেই কিন্তু চাটা পড়ে যাবে গায়ে, তার জন্য আমি একটু উঁচু করে নিয়ে নিয়েছি। ওই দিকে কীর্তন হচ্ছে। তো মা এখন বলল যে একটা থালা দিতে, ওই থালাগুলোর মধ্যে বিস্কুট রাখবে। তো আমি এই কাঁসার থালাটা নিয়ে নিচ্ছি, আর এই থালাটাই এখন ট্রেটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, যার ধরুন এই কাঁসার থালাটাই নিয়ে নিচ্ছি। দেখো এটার মধ্যে বিস্কুট আর কাপগুলো রেখেই চাগুলো দেবে, আমি দিয়ে আসি। এই ওখানে কিসের গাড়ি গো? ও, তো থালাটা আমি নিয়ে চলে এলাম মায়ের হাতে দেওয়ার জন্য। আর এখানে আমি থালাটা দিয়েও দিলাম, যাতে কেটলিটার থেকে থালাটার ওপরে কাপগুলো বসিয়ে চা দিতে সুবিধা হয়। আর দেখো যেহেতু কীর্তন হচ্ছিল, তার জন্যে কিন্তু একটু ওয়েট করা হচ্ছিল। কীর্তনটা শেষ হলেই কিন্তু সবাইকে চা দেওয়া হবে। আর আমি আর ভেতরে যাইনি, দিদিভাইকে এদিকে দিলাম যে দিদিভাই বিস্কুটের প্যাকেটটা তুমি একটু খুলে দাও। তো দিদিভাই, এটা হচ্ছে আমার জ্যাঠতো যা, আমি যেহেতু ক্যামেরা করছিলাম তাই দিদিভাই একটু হেসে দিয়েছে। আর দেখো বিস্কুট বললো, মানে আমি খুলতে গেছিলাম তখন দিদিভাই বললো যে বিস্কুটের প্যাকেটটা এইভাবে খোলো। তো দিদিভাইয়ের কাছে আমি দিয়ে দিয়েছি প্যাকেটটা। আর ওইদিকে দেখো মা বাটি দিল, বাটিটার মধ্যে বিস্কুটগুলো দেওয়ার জন্য। আর আর এই থালাটার মধ্যে কাপগুলো সাজিয়ে সবাইকে চা দেওয়া হবে। আর আমি ভাবছিলাম মনে মনে যে চাটা তো আমি বানিয়েছি, এবার চাটা কেমন হয়, কারণ এতগুলো মানুষ খাবে, ঘরে তোমার গায়ে পড়বে, বানানোর ব্যাপারটা টোটালি আলাদা। কারণ ঘরে মা, বাবু আর আমি কখনো খেলাম তো এরকম ভাবেই হয়, কিন্তু যখন অনেক লোকজন আসে তখন যেহেতু আমি চাটা বানিয়েছি, কেমন হলো না হলো মনের মধ্যে একটু কেমন কেমন লাগে, তার জন্য কিন্তু আমি ওখানে দাঁড়িয়েই ছিলাম যে কেউ কিছু অবজেকশন করে না। ভালো হয়েছে। তো চা আমি সবাইকে বানিয়ে দিয়েছি, আর সবাই চাটা খেয়ে ভালো হয়েছে সেটাও বলেছে। তো যাই হোক, এখন বাবা বলল যে একটা গামলা দিতে, গামলাটার মধ্যে কাপ প্লেটগুলো মানে কাপগুলো রাখবে। তো আমি একটা গামলা নিয়ে যাচ্ছি এখন, ওটা বাবুকে দিয়ে দেবো। আর পুজো হয়ে গেলে তো সবাইকে প্রসাদ দেওয়া হবে, তোমরাও সবাই এসো আমাদের বাড়িতে প্রসাদ খেতে। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।